হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন সকাল 8, সাড়ে 8টা কি সাড়ে 8টার মতো বাজেতে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে, ওই 8টার মতো বেজেই গিয়েছে। তো ঘুম থেকে উঠে আগে মামাম সোনার জন্য সুজি বানিয়ে নিলাম। সকালে রান্না হতে একটু দেরি হবে, তো ওই জন্য আর কি মামামের জন্য আগে সুজিটা বানিয়ে নিলাম। তো মামাম সোনা ঘুম থেকে রুটি বানিয়ে ওটা ঠান্ডা করতে রেখে তারপর এদিকে যে মামামকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। তো মুখ টুক ধুইয়ে এখন এই যে দেখো কেক খাচ্ছে, আর এদিকে আমি এই চুলটা বেঁধে দিলাম। তো চুলটা বেঁধে দিয়ে তারপরে যে মামামকে খাইয়ে দেবো। আর এদিকে মা রান্না বান্না করছে। তারপর এই যে মাছ নিয়ে আসছে, তো সেটা কেটে এখন এই যে মাছটা ধুয়েও নিচ্ছে সুন্দর করে। এটাকে সোনা পাতা মাছ নাকি একটা বলে, তো এটাই হবে হয়তো। তো এই মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো। তো এই মাছটা কুটে এখন এই যে ধুয়ে নিলাম। এটা আসলে ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে আর কি সকালে আনা হয়েছে, তো ভিজিয়ে রাখা হয়েছিল। তো তারপর বরফটা ছেড়ে যাওয়ার পরে আর কি এখন কেটে এখন এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বাসন্তিকা কুকিং চ্যানেল থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিওটা। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। রুবেল জান্নাত আইডি থেকে কমেন্ট করেছো, ভালো আছি আমি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি আপু, তুমি কেমন আছো? তো থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো প্রতিদিন তোমরা সবাই ভাবে আমার ভিডিওতে কমেন্ট করবা, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো সবাই। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও ধোয়া হয়ে গেছে। তো মাছটা ধুয়ে তারপর এখন এই যে মা মাছ রান্না করছে ওইদিকে, আর এদিকে আমি এই যে লাউ ডগা এনেছে, লাউ ডগা দিয়ে চচ্চড়ি রান্না হবে। তো এই লাউ ডগাগুলো এখন এই যে কেটে দিচ্ছি। তো তোমরা তো দেখেছো আমাদের মানে শ্বশুর বাড়িতে আগে লাউয়ের ডগা, তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলো আর কি বেশি বেশি আর কি সবাই পছন্দ করে। লাউয়ের ডগা আনলেই তো জানো ডাল বেটে রান্না করা হয়, দেখতেই তো পাও তোমরা সবাই। মানে যখন যেটা আর কি ওঠে তখন সেটা আর কি বেশি বেশি করে আনা হয়। তো আমাদের বাবার বাড়িতে লাউয়ের ডগা আর কি চচ্চড়িটাই রান্না করা হবে। তো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো ডাল বেটে আর রান্না করা হয় না, এই রকমটাই আর কি রান্না করা হয়। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দুই জায়গার রান্নার টেস্ট আর কি দুই রকম। তো এই যে এখন লাউয়ের ডগাগুলো কেটে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে মামাম সোনাকে খাইয়ে দিয়েছি, মামাম সোনা ওইদিকে খেলা করছে, আর এদিকে মা রান্না বান্না করছে, আর আমি তো ওইদিকে তরকারিটা কেটে দিচ্ছি। ছানজিতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, নাইস। তো থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে কি বলতো, এখানে মানে বাবা বাড়িতে এসে আর কি সেভাবে তোমাদের সাথে কোনো কাজকর্ম আর কি শেয়ার করতে পারি না। কারণ কি বলতো, এখানে তো সেভাবে একটা কাজকর্ম মানে মায়ের রান্না বান্না কাজকর্ম সবটাই মাই করে বেশিরভাগটাই। তো সেই জন্য আর কি তোমাদের সাথে সেভাবে কোনো কিছু শেয়ারও করতে পারি না। মানে যতটুকুই করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময়। জানোই তো সব মেয়েরা আর কি বাবার বাড়িতে গেলে সেভাবে একটা কাজ করতে লাগে না। শ্বশুরবাড়িতে তো আর বসে থাকলে চলে না, কাজকর্ম তো করতে হয়, ইচ্ছা না করলেও করতেই হবে। শ্বশুরবাড়ি যেহেতু সেহেতু তো করতেই হবে। তো এদিকে দেখো লাউয়ের ডগাগুলো আমাকে সবগুলো কেটে নিলাম। এখন এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছি, কিছু পাতা রেখে দেবো মানে বাটা খাওয়ার জন্য আর কি। লাউয়ের পাতা বাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো কয়েকটা বড় বড় পাতা আর কি, যেগুলো আর কি একটু গোড়ার পাতা, তো সেগুলো আর কি দিলাম। আর এইদিকে মা রান্না করছে, তো এখানে যে মাছ ভেজে তারপরে এই যে তরকারিটা এখন এই যে ঝোল দিয়ে দিল মাছের, মাছ দিয়ে তারপরে যে আর কি ঝোলটা দিয়ে দিলাম। বাইরে আসলাম, তো এখন যাব দোকানে। তো আমার ঠাম্মাকে নিয়ে দোকানে যাব একটু, তো ওই প্রেশার মাপানোর জন্য আর কি দোকানে যাব। প্রেশারটা হয়তো বেড়েছে, তো এখন দোকানে যাচ্ছি। তো বাইরের দিকটা দেখো কত সুন্দর, এই যে চারিদিক সবুজ, ভীষণ সুন্দর। বাড়িতে আসলেও ভিডিও করতে ভীষণ ভালো লাগে। এই যে দেখো বেগুন গাছ, তো তোমরা এর আগে যখন আর কি পূজার মধ্যে আসছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম বেগুন গাছ।
তো এখন অনেক বেগুন ধরছে, তখন তো ছোট ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে ওই যে দেখো ধরে আছে, চলো ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে দেখো কত সুন্দর বেগুন ধরে আছে, এই গাছটাতেও আছে, আর এই যে এই গাছটাতেও বেশ ভালো বেগুন ধরছে। দুইটা গাছই আছে বেগুন। আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো সেভাবে আর তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ারও করতে পারছি না, কারণ কি বলো তো, সেবার তো কোনো কিছু কি করছেও না কাজকর্ম, তো এই জন্য আর কি। তো বিকেলে এখন যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো সব কিছু আর কি শোকায়নি। মামামের জামা কাপড়গুলো একটু দেরি করে আর কি কেচে দেওয়া হয়েছে, তো এই জন্য আর কি শোকায়নি। তো ঘরে মেলে রাখবো, পরের দিন আবার আর কি সকালে আর কি মেলে দেবো বাইরে। তো ভিডিওটা একদমই ছোট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।